বলবীর বল উন্নত মম শির, শির আমারি নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির। বিদ্রোহী কবিতা আলোচনায় মাইলস্টোন কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রিমা। শিক্ষার্থী বন্ধুরা, কবিতার শুরুতেই আমরা কবি পরিচিতি সম্পর্কে, কবির পরিচয় সম্পর্কে একটু সম্যক জ্ঞান লাভ করে নিই। বিদ্রোহী কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম। তিনি জন্মগ্রহণ করেছেন 1899 খ্রিস্টাব্দে 25 মে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। আমাদের এই কবি গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে ময়মনসিংহ জেলার ত্রিশালের দড়িরামপুর স্কুল থেকে তিনি 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সুযোগ পান। তার কর্মজীবন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের পর 1917 সালের 49 নম্বর বাঙালি পল্টনে তিনি সৈনিক হিসেবে যোগদান করে পরবর্তীতে হাবিলদার পদে উন্নীত হন এবং 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলে তিনি কলকাতায় ফিরে আসেন এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাহিত্য সাধনার বিষয় হিসেবে তিনি নির্বাচন করেছিলেন অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন তার লেখনীতে। তার কাব্যগ্রন্থের মধ্যে আছে অগ্নিবীণা, বিষের বাঁশি, সর্বহারা, ফণিমনসা, চক্রবাক, সিন্ধু হিন্দোল, সাম্যবাদী সহ আরও অনেক কাব্যগ্রন্থ। উপন্যাসের মধ্যে তিনি লিখেছেন বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। তার নাটক রচনার মধ্যে আছে পুতুলের বিয়ে, আলেয়া এবং ঝিলিমিলি। এছাড়াও তিনি প্রবন্ধ রচনা করেছেন। তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল এবং ধূমকেতু। কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেছেন পত্রিকা। সম্পাদিত পত্রিকার মধ্যে আছে ধূমকেতু, লাঙল এবং দৈনিক নবযুগ। আমাদের এই জাতীয় কবি তার জীবদ্দশা এবং মৃত্যুর পরে অসংখ্য সম্মাননা এবং পুরস্কারে ভূষিত হন। তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় হতে, পদ্মভূষণ উপাধি লাভ করেন ভারত সরকার কর্তৃক এবং ডিলিট ডিগ্রি প্রাপ্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় হতে আলাদাভাবে। এছাড়াও তিনি 21 পদক অর্জন করেছেন। কাজী নজরুল ইসলামকে 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ঢাকায় নিয়ে আসা হয় কবি এবং তার পরিবারকে, এবং তখন এই কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। আমাদের এই কবি মাত্র 40 থেকে 43 বছর বয়সে ধীরে ধীরে বাক শক্তি হারিয়ে ফেলেন। মূলত তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং বাক শক্তি হারিয়ে পরবর্তী জীবনে তিনি একেবারে নির্বাক হয়ে যান। এই কবি মৃত্যুবরণ করেন 1976 সালের 29 আগস্ট এবং তিনি বলেছিলেন তার এক কবিতায় যে মসজিদের ওই পাশে আমায় কবর দিও গো ভাই। তার এই ইচ্ছার প্রতি, তার এই বাসনার প্রতি সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধিস্থ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, বিদ্রোহী কবিতা পাঠ বিশ্লেষণ পূর্বে আমরা প্রাসঙ্গিকভাবে কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নিই। প্রথমেই আছে বিদ্রোহী কবিতার আত্মপ্রকাশ। বিদ্রোহী কবিতাটি 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম আত্মপ্রকাশ লাভ করে এবং কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এই কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা আছে। 12টি কবিতার মধ্যে বিদ্রোহী কবিতাটি দ্বিতীয় সংখ্যক কবিতা। আমরা জানি কবিতাটির মূল চরণ সংখ্যা হচ্ছে 147টি, কিন্তু আমাদের পাঠ্য বইয়ে কবিতাটির চরণ সংখ্যা দেওয়া হয়েছে 56টি, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে কবিতাটি দেওয়া হয়েছে। এখানে একটি মজার তথ্য বলে রাখি, সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজফ্ফর আহমেদ তার নজরুল স্মৃতিকথা বইয়ের মধ্যে লিখেছিলেন 1921 সালের ডিসেম্বর মাসের কোনো এক শেষ সপ্তাহে মধ্যরাতে কবির ঘুম ভেঙে যায় এবং কবি কবিতাটি তাৎক্ষণিকভাবে রচনা করেন
এবং তার কবিতা রচনা করার সময় তার গতি এতটাই তীব্র ছিল, তিনি এতটাই উন্মুখ ছিলেন, তিনি পেন্সিলে কবিতাটি লিপিবদ্ধ করেছিলেন এবং ভোর না হতেই তিনি মুজফ্ফর আহমেদের দরজার কড়া নাড়েন এবং ভোরবেলাতেই তিনি কবিতাটি তাকে পাঠ করে শোনান। শিক্ষার্থী বন্ধুরা, বিদ্রোহী কবিতা রচনার সময় কেমন ছিল সেই তৎকালীন আমল, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারবো কবি এই কবিতায় যে বিশেষণবাচক কিছু ধ্বংসাত্মক শব্দ ব্যবহার করেছেন তার কারণটি কী ছিল। মূলত একদিকে 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ শেষ, ভারতবর্ষীয় বাঙালিরা তখন হতাশা এবং হতোদ্যমে পড়ে আছে। আরেকদিকে 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন এবং বঙ্গভঙ্গ রদ করার আন্দোলন বাঙালির অস্তিত্বের মধ্যে একটি টানাপোড়েন তৈরি করে দিয়েছে। বাঙালি জাতির পরিচয় কি বাঙালি যেন জানে না, বাঙালি যেন দিশেহারা। অপরদিকে হঠাৎ করেই আগমন হলো খেলাফত আন্দোলনের, অন্যদিকে মহাত্মা গান্ধীজির অসহযোগ আন্দোলন এবং এই সাথে আছে ব্রিটিশ বিরোধী সশস্ত্র ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারিন্দ্র ঘোষ। অর্থাৎ একদিকে অসহযোগ আন্দোলন, একদিকে সশস্ত্র ব্রিটিশ বিরোধী আন্দোলন, অন্যদিকে বাঙালি জাতির অস্তিত্বের টানাপোড়েন এবং প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকাময় হত্যাযজ্ঞ পরিস্থিতি। বাঙালি একেবারে নির্বাক, বাঙালি কি করবে, বাঙালি যেন দিশেহারা। ঠিক সেই মুহূর্তে কবি এই কবিতাটি নিয়ে বাঙালির সমাজে প্রবেশ করলেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছি, বিদ্রোহী কবিতা আগমনের পূর্বে বাংলার সাহিত্য ধারাটি কেমন ছিল। এটি একটি মজার বিষয় এবং প্রাসঙ্গিকভাবেই এটি আমাদের জানতে হবে, কেননা তৎকালীন সময়ে বাংলার যুগমানুষের অবস্থা যদি এমন হয়ে থাকে তাহলে সাহিত্যের ধারাটা কেমন ছিল। আসলে বাংলা সাহিত্যে একটানার যে দীর্ঘ সুর চলছিল, দীর্ঘ রাগিনী চলছিল একতারার, সেই একতারার দীর্ঘ রাগিনী যেন হঠাৎ করেই ভেঙে পড়ল। একদিকে সত্যেন্দ্রনাথ দত্তের তন্দ্রাভরা নেশা এবং রবীন্দ্রনাথের মোহমুক্ত বাঙালি। এই মোহমুক্ত বাঙালি যেন রবীন্দ্রনাথের শিকল ভেঙে বের হয়ে আসতে চাইছিল, কিন্তু উপায় খুঁজে পাচ্ছিল না। বের হয়ে আসাটা যেন একদিকে অনৈতিক বলে মনে হচ্ছিল। ঠিক সেই সময় 21 বছর বয়সী এক তরুণ বিদ্রোহের নিশান উড়িয়ে হই হই করে বাংলার সমাজে, সাহিত্য সমাজে প্রবেশ করলেন এবং বাঙালিও যেন রবীন্দ্র প্রভাব মুক্ত হলো, মায়াজাল ছিন্ন হলো। এই কথিত আছে বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকা সেই সময় প্রকাশ হবার পরে 29,000 কপি, 2 সপ্তাহে 29,000 কপি ছাপা হয়েছিল এবং 1.5 থেকে 2 লক্ষ পাঠক সেই সময় এই কবিতাটি পড়েন এবং কবিতা হিসেবে এবং কবি হিসেবে কাজী নজরুল ইসলামের খ্যাতি লাভ করতে সময় লাগেনি। তিনি কবি এবং কবিতা হিসেবে কবিতাটি প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলার সাহিত্য সমাজে। শিক্ষার্থী বন্ধুরা, বিদ্রোহী কবিতাটি পাঠকালে আমাদের লক্ষ্য রাখতে হবে এই কবিতায় বিদ্রোহের প্রকৃত রূপটি কী, বিদ্রোহের উৎস কোথায় এবং বিদ্রোহের লক্ষ্য কোন অভিমুখে। এই ক্ষেত্রে একটু বলে রাখি, মূলত সকল অন্যায়, অসত্য, অমঙ্গল এবং অত্যাচারের বিরুদ্ধে কবির এই বিদ্রোহ। তিনি বুঝেছিলেন হতোদ্যম এবং নিরাশায় আসক্ত বাঙালিকে জাগাতে হলে, স্বাধীনতার বীজ মন্ত্রে উদ্দীপ্ত করতে হলে তাদের জীবনে আনতে হবে বিদ্রোহ। এবং এই বিদ্রোহ শুধু সাম্রাজ্যবাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধেই নয়, তিনি বাঙালিকে জাগাতে চেয়েছিলেন একেবারেই একটি ন্যায্য এবং নিষ্কৃত বাঙালির জীবন দিতে তিনি এই বিদ্রোহের বিষয়টিকে ধারণ করেছিলেন। আর তাই এই কবিতায় আমরা দেখব বারবার করে তিনি আমি কথাটি বলেছেন এবং তিনি যেন আত্মজাগরণের, আত্মসম্মোহনের রূপে তিনি নিজেই মোহিত হয়ে পড়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের যে বিষয়গুলো আছে, বিদ্রোহ ও প্রেম এক অভিন্ন চেতনায় আছে এই কবিতায়
এই কবিতায় আমিত্বের শৃঙ্খল মুক্তিকে দেখানো হয়েছে এবং হিন্দু, ইসলামী পুরাণ এবং গ্রিক পুরাণের একটি মিশ্রণ এই কবিতায় এসেছে। কবিতাটি পাঠ বিশ্লেষণকালে আমরা এই তিনটি বিষয় এবং সর্বশেষ বিষয় বিদ্রোহের বা বিদ্রোহের যাত্রা কোথায় করেছেন শেষ পর্যন্ত বিষয়গুলো জানতে পারব। আমরা শুরু করছি বিদ্রোহী কবিতার পাঠ বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, যাচ্ছি মূল কবিতার পাঠ বিশ্লেষণে। শুরুতেই কবি বললেন, বলবীর বল উন্নত মম শির, শির আমারই নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির। কবি নিজেকে বীর বলে আত্মঘোষণা করলেন এবং কবি বলছেন যে কবির উন্নত মস্তক দেখে হিমালয়ের শীর্ষ চূড়া পর্যন্ত আজ অবনত মস্তকে আছে। এই বীর শুধু বাহুবলে বীর নয়, এই বীর মানুষ হিসেবে একজন শ্রেষ্ঠ বীর। এর পরপরই কবি বললেন, আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। কবি বললেন কবি চিরদুর্দম, দুর্বিনীত এবং নৃশংস, অর্থাৎ কবি সমস্ত শিষ্টাচার বর্জিত। কবিকে আজ কোনোভাবেই দমন করা যাবে না, কেননা তিনি একজন বীর। সকল অন্যায়ের কাছে, সকল অসত্যের কাছে কবি আজ মহাভয় হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি নিজে আজ ভয়শূন্য। এর পরপরই তিনি বলছেন, আমি দুর্বার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি ভীম, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে কবি অসংখ্য নেতিবাচক শব্দ ব্যবহার করেছেন। এই নেতিবাচক এবং ধ্বংসাত্মক শব্দ প্রয়োগ করে তিনি ভারতবর্ষ থেকে সকল প্রকার প্রচলিত ধরাবাঁধা যে অন্যায়, অসত্য, কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার আছে সেগুলোকে তিনি ভেঙে ফেলতে চান। এবং কবি এক জায়গায় নিজেও বলেছেন যে যদি তুমি বিদ্রোহ করতে চাও তাহলে তোমাকে সকল প্রকার বন্ধন ছিন্ন করতে হবে এবং সকল প্রকার বাধা নিষেধের বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে, তবেই তুমি বিদ্রোহ করতে পারবে। কবি সেই রূপটি তার এই চরণগুলোর মধ্যে প্রকাশ করেছেন। এর পরপরই তিনি বলেছেন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। কবি বলছেন, কবি যেন ধৈর্যটি মানে হচ্ছে শিবের ধূম্র জটা। কবি বলছেন কবি অকালে ধেয়ে আসা বৈশাখী ঝড় এবং যেন ধূম্র জটা, শিবের সেই ধূম্র জটা। এবং কবি নিজেকে বলেছেন তিনি বিদ্রোহী সুত মানে হচ্ছে পুত্র বা উত্তরসূরি। কবি প্রকাশ করতে চেয়েছেন যে কবি যেন ত্রিভুবন ভার বহন করছেন যেই বিধাতা, সেই বিধাতার বিদ্রোহের উত্তরসূরি তিনি। এর পরপরই তিনি আবার নিজের সদম্ভ আত্মপ্রকাশ করলেন, বলবীর চির উন্নত মম শির। শিক্ষার্থী বন্ধুরা, এর পরপরই আমরা যেই শব্দগুলো পাব কবিতার চরণগুলোর মধ্যে, সেই শব্দগুলোর মধ্যে দেখব আমরা দ্বন্দ্ব এবং বৈপরীত্য। কিসের দ্বন্দ্ব এবং কিসের বৈপরীত্য, এই জায়গায় এসে কবি অনেক আলোচিত এবং সমালোচিত হয়েছিলেন। কেউ কেউ বলছিলেন এই চরণগুলোতে যেই শব্দগুলো ব্যবহার করেছেন, যেমন সৃষ্টি এবং ধ্বংস, লোকালয় এবং শ্মশান, এগুলোর মধ্যে দিয়ে তিনি যেন দিশেহারা ভাব প্রকাশ করেছেন। তিনি কি করবেন, সৃষ্টি নাকি ধ্বংস, তিনি বুঝতে পারছেন না। আসলে প্রকৃতপক্ষে বিষয়টি তেমন ছিল না। আসল কথা হচ্ছে এইখানে এসে কবির প্রেম এবং বিদ্রোহ সত্তা এক হয়ে গেছে। যে সৃষ্টি করতে পারে সেই তো প্রেমিক। কবি এখানে ধ্বংস করে নতুন করে সৃষ্টি করতে চেয়েছেন। তার এই ধ্বংস শুধুমাত্র ধ্বংস করার উদ্দেশ্যেই নয়, এই ধ্বংস সৃষ্টির জন্য, এখানে বিনাশের জন্য ধ্বংস যেন শঙ্খ বাজায়। কবি এখানে প্রেমের সহচর। তিনি বলেছেন, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। অর্থাৎ কবির একদিকে বিদ্রোহ, অন্যদিকে হচ্ছে প্রেম। তার এই বিদ্রোহ এবং প্রেম সত্তা এক অভিন্ন সত্তায় এসে মিশে গেছে।
এর পরপরই তিনি ঘোষণা করলেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কুর্নিশ মানে হচ্ছে অভিবাদন। এই জায়গাটা এসে কবি নিজের সমস্ত কিছুকে উপেক্ষা করে দিলেন এবং তিনি বলেছিলেন, সহসা আমারে চিনিয়াছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। কবিতার মূল কবিতার একটি লাইনে এই কথাটি আছে, অর্থাৎ তিনি আমিত্বকে মুক্ত করলেন। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন যে নিজেকে জানো, এবং সুফি দর্শনবাদে আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনেছে সে তার নিয়ন্তাকে চিনেছে। এবং গৌতম বুদ্ধ বলেছিলেন আত্মনং বৃদ্ধি, অর্থাৎ নিজেকে জানো, নরের মধ্যেই নারায়ণ আছে। কবি সেই নিজেকে চেনার কাজটি যেন এখানে করেছেন। তাই তিনি বলেছেন যে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এই কবির জীবন প্রেক্ষাপট আমরা আলোচনা করেছি এবং আরেকটু বলে রাখি, কবির কর্মজীবনের অনেক কিছুই কিন্তু আমাদের কাছে এখনও অজানা আছে। যেমন এই কবি রুটির দোকানে কাজ করেছিলেন। মাত্র 8 বছর বয়সে যখন তার পিতাকে হারান তখন চরম দারিদ্র্যের মধ্যে পতিত হয় তার পরিবার। তিনি রুটির দোকানে কাজ করেছিলেন। 12 বছর বয়সে লেটো গানের দলে যোগদান করেছিলেন এবং যেই মক্তব থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন সেই মক্তবেই তিনি শিক্ষকতা করেন। একদিকে তিনি সেই মক্তবের মুয়াজ্জিম হিসেবে কাজ করেন, মসজিদের ইমাম হিসেবে কাজ করেন, অন্যদিকে রাতের বেলা যাত্রা দলের জন্য তিনি গান রচনা করেন, যাত্রা দলে তিনি অভিনয় করেন। অর্থাৎ কবি জীবনের বিচিত্র যে টানা পড়েন, সেই টানা পোড়েনের মধ্যে দিয়ে কবি যেন আজ নিজেকে উন্মুক্ত করতে পেরেছেন। কবির পরিচয় তিনি নিজেই আজ রচনা করেছেন। তাই এই কবিতায় তিনি একবার নিজেকে চিরবিদ্রোহী বলে বলেছেন, আরেকবার তিনি বলেছেন মহাবিদ্রোহী, অর্থাৎ তিনি শুধু বিদ্রোহী নন, তিনি চিরকালের বিদ্রোহী। শিক্ষার্থী বন্ধুরা, এর পরপরই আমরা পাব হিন্দু পুরাণ এবং ইসলামী ঐতিহ্য চেতনার একটি সংমিশ্রণ। কবি আমি বজ্র থেকে শুরু করে দাবানল দাহ দাহন করিব বিশ্ব পর্যন্ত এই 6টি চরণের মধ্যে হিন্দু এবং ইসলামী পুরাণের একটি সংমিশ্রণ করেছেন। কেন এই সংমিশ্রণ আমরা পাঠ বিশ্লেষণ করি, তারপরে জেনে নিই। তিনি শুরুতেই বললেন, আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। অর্থাৎ কবি বলছেন, কবি যেন দেবরাজ ইন্দ্রের হাতের বজ্র, এবং ঈশান দিয়ে শিবকে বোঝানো হয়েছে। শিবের হাতের তিনি বিষান, বিষান বলতে এখানে সিঙ্গারকে বোঝানো হয়েছে, অর্থাৎ পশুর শিং দিয়ে তৈরি যেই শিঙা আছে সেই শিঙাকে বোঝানো হয়েছে বিষান। কবি যেন সেই বিষানের ওঙ্কার। এবং ইসলামী চেতনায় আছে ফেরেশতা ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার মধ্য দিয়ে পৃথিবীতে মহাপ্রলয় তৈরি হবে, তিনি যেন সেই মহাপ্রলয় ইসরাফিলের সিংহার। এর পরপরই তিনি বলেছেন, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। পিনাক পানির ডমরু ত্রিশূল, আবারও শিবের প্রসঙ্গ এসেছে। তিনি বলেছেন তিনি শিবের হাতের ডমরু এবং ত্রিশূল। ধর্মরাজ বলতে যমরাজকে বোঝানো হয়েছে, তিনি বলেছেন তিনি যমরাজের দণ্ড। এবং চক্র ও মহাশঙ্খ, শ্রীকৃষ্ণ এখানে বিষ্ণুর যুদ্ধাস্ত্র, অর্থাৎ তিনি যেন শ্রীকৃষ্ণের চক্র এবং মহাশঙ্খ। পৃথিবী যে প্রচণ্ড গতিতে ঘূর্ণায়মান, তিনি সেই প্রচণ্ড নাদ, সেই ঘূর্ণায়মান গতির তিনি প্রচণ্ড শব্দকে ধারণ করে আছেন। এর পরপরই তিনি বলেছেন, আমি ক্ষেপা দুর্বাসা, আমি বিশ্বামিত্রা শিষ্য, আমি দাবানল দাহ, আমি দাহন করিব বিশ্ব। হিন্দু পুরাণে সুপ্রসিদ্ধ একজন ঋষির কথা বলা হয়েছে, ক্ষেপা দুর্বাসা, তার কোপানলে অনেকেই দগ্ধ হন। কবিও বলছেন কবির ভেতরে যেই দ্রোহ আছে সেই দ্রোহের আগুনে তিনিও সমস্ত কিছু, সমস্ত অন্যায়কে, ধরা বাঁধা প্রচলিত সকল নিয়মকে তিনি আজ পুড়িয়ে ছাই করে দিতে চান। কেন ছাই করে দিতে চান? একটি নিশ্চিত এবং ন্যায্য ভারতবর্ষ পাবার জন্য তার এই দ্রোহ। এর পরপরই তিনি বলেছেন তিনি বিশ্বামিত্রা শিষ্য। বিশ্বামিত্রা ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও কঠোর তপস্যা বলে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন।
এবং কবিরও এই বিদ্রোহ একটি কঠোর তপস্যার মতো। শিক্ষার্থী বন্ধুরা, এরপরেই আমরা যেই চরণগুলো পাব, অর্থাৎ আমি উন্মন মন উদাসীর থেকে শুরু করে শ্যামলিমা ছায়াছবি পর্যন্ত এখানে 8টি চরণ আছে। এই 8টি চরণের মধ্যে কবির দ্রোহের অন্য একটি রূপকে আমরা পাই, অর্থাৎ কবি এখানে তার দ্রোহের মধ্যে যেই আগুনের মধ্যে যে একটা কোমল রূপ প্রকাশ করেছেন সেটি আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে অসংখ্য চিত্রকল্প ব্যবহার হয়েছে, অর্থাৎ কবি উৎপীড়িত মানুষের মর্মবেদনাকে নিজে ধারণ করে আছেন। আমরা চরণগুলো পাঠ করছি এবং বিশ্লেষণ করছি। কবি বলছেন, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, আমি হাহুতাস, আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। অর্থাৎ কবি বলেছেন, কবি যেন বিধবার ক্রন্দন শ্বাস, কবি গৃহহারা পথিক, কবি চিরবঞ্চনা এবং অবমাননার বিষ জ্বালা নিজের বুকে ধারণ করে আছেন। কিন্তু এই বিষ জ্বালার সমস্ত কিছু ধারণ করে তিনি মুষড়ে পড়ছেন না। তিনি কি করছেন? তিনি তাদের বুকে নিজের ভেতরে আবার সেই গতিটাকে ফিরিয়ে আনতে চান। এর পরপরই তিনি বললেন, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি। অর্থাৎ চমৎকার কিছু চিত্রকল্পের প্রয়োগ এখানে ঘটানো হয়েছে। তিনি বলেছেন তিনি উত্তর বায়ু, এরপরে তিনি নিজেকে বলেছেন তিনি কবির পথিক কবির গভীর রাগিনী বেদনার গান, এবং তিনি বলেছেন তিনি যেন প্রচণ্ড পিপাসার্তর বুকের তিনি তিয়াসা, প্রচণ্ড তেজে একজন মানুষ তৃষ্ণার্ত হলে তার সামনে কোমল পানীয় দিলে তার যেরকম হয়, কবি যেন সেই কোমল পানীয়ের উপমায় নিজেকে চিত্রায়িত করতে চান। ঠিক তেমনিভাবে এসেছে মরুনির ঝড় ঝড়, অর্থাৎ মরুর বুকে তিনি ঝর্ণার সমতুল্য। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখতে পাই বিদ্রোহের সাথে প্রেমের এবং কোমলতার একটি সংমিশ্রণ ঘটানো হয়েছে। এবং এর পরপরই তিনি নিজেকে বলেছেন তিনি যেন শ্যামলিমা ছায়াছবি, অর্থাৎ তিনি যেই ভারতবর্ষকে জনগণের সামনে উপহার দিতে চান সেই ভারতবর্ষের অদূর ভারতবর্ষের একটি চিত্র তিনি এখানে প্রকাশ করেছেন। এর পরপরই তিনি বললেন, আমি আরফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। মম বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। অর্থাৎ এখানে আমরা একটা গ্রিক পুরাণ পাই, গ্রিক পৌরাণিক চরিত্রকে পাই অরফিয়াস। তিনি তার প্রেমিকাকে হারানোর পরে তার ভেতরে যে যন্ত্রণা ছিল সেই যন্ত্রণাটাকে তিনি সুর দিয়ে প্রকাশ করেছেন। কবি বলছেন কবির ভেতরেও একটা যন্ত্রণা আছে, সেই যন্ত্রণাটাকেও তিনি প্রশমিত করতে চান। কোন যন্ত্রণা? একটি ন্যায্য এবং নিশ্চিত ভারতবর্ষ না পাওয়ার একটি যন্ত্রণা, তার জীবন পরিস্থিতি ব্যক্তিক মানুষের যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকেও তিনি কি করতে চান? আরফিয়াসের বাঁশুরি দিয়ে যেন সেই যন্ত্রণার দুঃখগুলোকে তিনি ভুলতে চান। পাশুরি শব্দের ব্যবহার করা হয়েছে, পাশুরি মানে হচ্ছে বিস্মৃত হওয়া। কবিতা সেই যন্ত্রণাটাকে ভুলে যেতে চান। কিন্তু এর পরপরই কবি কি বললেন? এর পরপরই কবি বললেন, আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি নিখিল, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া। অর্থাৎ হঠাৎ করেই বাঙালির একটি আত্মজাগরণ যেন ঘটল। এত বড় আত্ম অহংকারের কথা পূর্বে যেন বাঙালি কখনো শুনেনি। হিন্দু পুরাণের যে সপ্ত নরক এবং ইসলামী ঐতিহ্যের যেই সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্টতম দোজখের কথা আছে, সেই হাবিয়া দোজখও যেন কবির গতি দেখে ভয়ে নির্বাপিত প্রায়। এরপরই তিনি বললেন, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। পরশুরামের কুঠার যেমন পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিল, কবিও তেমনি
নিক্ষত্রিয় করে সমস্ত অন্যায়কে ধ্বংস করে পৃথিবীতে শান্তির বাণী আনতে চান, উদার একটি পৃথিবী তিনি দিতে চান। আমি হল বলরাম স্কন্ধে, হল হচ্ছে লাঙল এবং পৌরাণিক চরিত্র বলরাম, তিনি বলরামের কাঁধের অস্ত্র লাঙল। কি করতে চান এই লাঙল দিয়ে? আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। অর্থাৎ তিনি সমস্ত অন্যায়কে উৎপাটন করতে চান। এই অস্ত্র দিয়ে সমগ্র বিশ্বের সকল অন্যায়, অসত্যকে, অমঙ্গলকে তিনি উৎপাটন করে একটি নতুন বিশ্ব জনগণের সামনে উপহার দিতে চান। আর এইখানে এসে কবি শুধুমাত্র একজন ব্যক্তি কবি নন, কবি বৈশ্বিক চেতনায় উদ্দীপ্ত, কবি হয়ে গেছেন সকল বিশ্বের। এর পরপরই তিনি বললেন তার লক্ষ্যের শেষ যাত্রা, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত মম শির। অর্থাৎ কবি বলছেন, কবি শেষ পর্যন্ত তার এই লক্ষ্য কোথায়? কবি বলছেন শেষ পর্যন্ত লক্ষ্য, যতদিন পৃথিবীতে অন্যায়ের বসবাস থাকবে, অত্যাচার যতদিন থাকবে, মানুষের ক্রন্দন রোল আকাশ বাতাস যতদিন পর্যন্ত ধ্বনিত করবে, ততদিন পর্যন্ত তার এই বিদ্রোহের কণ্ঠ কেউ আটকাতে পারবে না। এখানে বিদ্রোহ এবং বীর এবং যোদ্ধার একটা ত্রিমাত্রিক সম্মিলন ঘটেছে, তাকে কোনো অবস্থাতেই দমন করা যাবে না। অর্থাৎ কবি সেই দিনই শান্ত হবেন যেদিন তিনি একটি শান্তিময় ভারতবর্ষ জনগণকে দিতে পারবেন। তিনি ততদিন পর্যন্ত নতুবা বিদ্রোহ চালিয়েই যাবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিদ্রোহী কবিতার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু একটি কথা মনে রাখব, এই বিদ্রোহী কিন্তু কবির শেষ কথা নয়। পরবর্তীতে তিনি বলেছিলেন ফরিয়াদ কবিতায়, মনের শিকল ছিঁড়েছি, পড়েছে হাতের শিকলে টান। বিদ্রোহী কবিতা মূলত মনের শিকল ছেঁড়ার গান। তোমরা ভালো করে শব্দার্থগুলো পড়বে, টিকা পড়বে, তবে এই বিদ্রোহী কবিতাটি ভালো করে আয়ত্ত করতে পারবে। আগামীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।